আল্লাহ যে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অস্বীকার করবে, তাহলে এর মাধ্যমে তুমি কোশ্চেন কেন ইমানদার হতে পারবে না। কাজে আমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করব, কিছু অংশ পরিত্যাগ করব। আমরা এমন ধোঁকাবাজ মুনাফিক মার্কা ইমানদার হতে চাই না। আমরা চাই কোরআনকে ধরেছি তো পূর্ণাঙ্গভাবে ধরবো। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা জীবনটাতেই আল কোরআনকে আমরা অনুসরণ করব, ইসলামকে আমরা অনুসরণ করব। আর ইসলামকে যদি আমরা সর্বক্ষেত্রে অনুসরণ করতে চাই, জীবনের সকল ক্ষেত্রে যদি আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তাহলে আমার ব্যক্তি জীবনে যখন ইসলামের প্রশ্ন আসবে সেখানেও আমাকে ইসলামকে অনুসরণ করতে হবে। আমার পারিবারিক জীবনে যখন কোনো বিষয় আসবে সেখানেও আমাকে ইসলামের নির্দেশ মানতে হবে। আমার ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যখন আমি কোনো কাজ করব সেখানেও আমাকে ইসলামের অনুসরণ করতে হবে। আমি যখন কোনো রাষ্ট্র এবং রাজনীতির কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাজ করব, রাজনীতি করব, রাষ্ট্র পরিচালনা করার কোনো কাজ আমি যখন করতে যাব, আমি যদি মুসলিম হয়ে থাকি সেখানেও আমাকে একমাত্র ইসলামকেই অনুসরণ করতে হবে। আর তখনই আমরা দাবি তুলি যে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হবে ইসলামের আলোকে। আমরা চাই ইসলামী হুকুমত, আমরা চাই আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত করতে। এখন স্বাভাবিকভাবেই, খুব সিম্পল ভাবেই কারো মনের মধ্যে একটা সংশয় আসতে পারে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা, যে সকল ভাইয়েরা আমাদের আছেন, আমি তাদের সবাইকে ভাই বলে আখ্যায়িত করলাম। হিন্দু ভাইয়েরা আছেন, খ্রিস্টান ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, তারাও আমাদের রক্তের সূত্রে ভাই। সবাই আমাদের বাবা আদমের সন্তান, একই বাবার সন্তানরা যে যেই ধর্মের অনুসরণ করুক না কেন সবাই ভাই ভাই। কথা বলেন? একই বাবা এবং মায়ের ঔরস থেকে জন্ম নেওয়া সন্তানরা, খারাপ হোক ভালো হোক, সব ভাই ভাই। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো অবকাশ নেই। সুতরাং সেই হিসেবে জন্মসূত্রে আমরা সকলেই আমাদের আদি পিতা বাবা আদমের সন্তান, একই মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসেবে সব ধর্মাবলম্বীরা পরস্পর তারা জন্মসূত্রে, রক্তসূত্রের ভাই ভাই। হিন্দু ভাইদের কথা বললাম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যত ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন তারা চিন্তা করতে পারেন যে হুজুর, আপনারা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র চান, তাহলে আমি তো হিন্দু হিসেবে হিন্দু রাষ্ট্র চাইতে পারি। বলেন, প্রশ্নটা আছে কিনা? একজন বৌদ্ধ চিন্তা করতে পারে যে হুজুর বা মুসলিম ভাই, তুমি যদি অ্যাজ এ মুসলিম ইসলামী রাষ্ট্র চাও, আমি তো বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র চাইতে পারি, আমি তো খ্রিস্টান হিসেবে একটা খ্রিস্ট রাজ্য চাইতে পারি, আমি তো ইহুদি হিসেবে একটা ইহুদি রাষ্ট্র চাইতে পারি। আমি আপনার প্রাথমিকভাবে আপনার এই কথার সাথে সম্পূর্ণ একমত যে হ্যাঁ, আপনার মনের মধ্যে এই কথাটা আসতে পারে। আমি মুসলিম হিসেবে যেরকম ইসলামী রাষ্ট্র চাই, আমি যেমন ভাবে আমার ব্যক্তি জীবনে আমি ইসলামকে অনুসরণ করতে চাই, আমার রাজনৈতিক এবং রাষ্ট্র জীবনেও আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তুমিও চাইতে পারো। শুধু অমুসলিমদের মধ্যে নয়, বরং অনেক মুসলমানদের মধ্যেও এই প্রশ্ন আসে, তাদের মধ্যে এই কনফিউশন আছে। তারাও চিন্তা করে যে আমরা মুসলিম হিসাবে যদি ইসলামী রাষ্ট্রের দাবি তুলি, তাহলে তো অমুসলিমরাও হিন্দু রাষ্ট্রের, বৌদ্ধ রাষ্ট্রের, খ্রিস্ট রাষ্ট্রের, ইহুদি রাষ্ট্রের দাবি তুলবে। সমস্যার সমাধান কোথায়? এই জন্য এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে অনেক অমুসলিম, অনেক মুসলমান, নামাজি, হাজি, গাজী, বহু মুসলমান এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে তারা ইসলামী রাষ্ট্রের দাবি তুলে না। আছে না নাই? যদি তারা ইসলামী রাষ্ট্রের দাবির সঙ্গে একমত হতো, তাহলে মুসলমানদের দেশে কোনো অনৈসলামিক দল থাকতোই না। যারা রাজনীতি করে, কোন মুসলমান ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি করতোই না। অন্য রাজনীতি করে কেন? এই প্রশ্নের গোলক ধাঁধায়।
যে আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র চাই, হিন্দু হিসেবে সে হিন্দু রাষ্ট্র চাইতে পারে, খ্রিস্টান হিসেবে সে খ্রিস্টান রাষ্ট্র চাইতে পারে, বৌদ্ধ হিসেবে সেও তো বৌদ্ধ রাষ্ট্র চাইতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীরা যে যে যার যার ধর্মের আলোকে রাষ্ট্র চাইতে পারে, তখন তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান করার জন্যই এই সকল হীনমন্য মুসলমানেরা, এই সকল কি বললাম, আসলে তো শব্দ মূর্খ বলা উচিত ছিল। কি বলা উচিত ছিল? মূর্খ বললে অনেকে মাইন্ড করবেন আর আমাদেরকে বলবেন যে হুজুররা সভ্য ভদ্রভাবে কথা বলতে জানে না। আপনি জানেন না, সেটা আপনার দোষ না। আমি বললে আমি হয়ে যাব যে অসৌজন্য কথা বলেছি। ঠিক আছে, আপনাদের খাতিরে বললাম না মূর্খ, বললাম না অজ্ঞ, তবে এতটুকু তো অবশ্যই বলবো, আপনি অনবহিত। আপনার কাছে এই খবর পৌঁছে নাই, আপনি ইসলাম নিয়ে স্টাডি করেন নাই, ইসলামকে জানার চেষ্টা করেন নাই, ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করেন নাই, আপনি আল কোরআন পড়াশোনা করেন নাই, আপনি আমার নবীর সুন্নাহ নিয়ে গবেষণা করেন নাই, ন্যূনতম আলেমদের কাছ থেকে জানার চেষ্টাটা পর্যন্ত আপনি করেন নাই। এরপরও আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতেছি, যে সকল মুসলমানেরা রয়েছেন এমন যে যারা অনবহিত, ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারে আপনারা জানেন না, আপনি এখনো অনবগত রয়ে গিয়েছেন, আর সেই আপনার অনবহিতির কারণেই আপনার মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছে। আর সেই হীনমন্যতার পরিণাম হলো এই যে আমরা যেমন বুক ফুলিয়ে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্রের দাবি তুলতে পারি, আপনি ইসলামের রাষ্ট্রের দাবি করতে পারেন না বলেই ইসলাম বাদ দিয়ে আপনি আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও জেডং, লেনিনদের আদর্শের রাজনীতি করেন। সেই সকল মুসলিম ভাইদেরকে একটু জানানোর জন্যই আমার আজকের আলোচ্য বিষয়। এটা আমরা আলোচনা করছি যে বুঝেন, বুঝবার চেষ্টা করেন একটু, যে এই যে আমাদের দাবি এবং আপনাদের যে কনফিউশন, এই গোলক ধাঁধার সমাধান আমি দেব শুধুমাত্র দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। মূল গোলক ধাঁধাটা কি ছিল, আবার ফিরে আসে আমি কথায়, সেটা হলো আমি এজ এ মুসলিম, আমি মুসলমান হিসেবে অন্য মুসলমানরাও এই গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। আমরা এই সমস্ত মুসলমানদেরকে এই গোলক ধাঁধা থেকে বের করে আনার চেষ্টা করব, আর অমুসলিম ভাইদের এই জিজ্ঞাসার জবাব দেব দুটো দৃষ্টান্তের মাধ্যমে। প্রথম দৃষ্টান্ত হলো এই, আজকের একবিংশ শতাব্দী সারা পৃথিবীতে গ্লোবাল যে সকল কাজকর্ম, বিশ্ব জগৎ জুড়ে যে কাজগুলো চলছে, যেখানে পৃথিবীর এক প্রান্তের একজন লোক আরেক প্রান্তের আরেকটা লোকের সাথে কানেক্টেড, এই তো গ্লোবালাইজেশন, এই তো বিশ্বায়ন, যে আপনি আছেন এখানে, আরেকজন কানাডার অপর প্রান্তে, 24 ঘন্টার দূরত্ব হলো সময়ের ব্যবধানে, সেখানে আপনার 12 ঘন্টার ব্যবধান ওখান থেকে এখানে, এই জায়গা থেকে আরেকজন মানুষ সেই পৃথিবীর অপর প্রান্তের একজন লোকের সঙ্গে তার প্রতি মুহূর্তে তার কানেকশন, প্রতি মুহূর্তে সে তার সঙ্গে সম্পৃক্ত আছে। বিশ্বায়নের এই যুগে মানুষের অনেক কাজ গ্লোবাল স্টেজে করতে হয়, আন্তর্জাতিক স্তরে মানুষকে অনেক কাজ করতে হয়, যেই কাজগুলোর সঙ্গে সারা পৃথিবীর মানুষ একসঙ্গে কানেক্টেড থাকে, একসঙ্গে জড়িত থাকে। সেই যুগে মানুষের জীবন জীবিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক সেক্টর। সেটা কি? অর্থনৈতিক সেক্টর, অর্থনৈতিক খাত। এই অর্থনৈতিক খাত নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি, যে আজকে একবিংশ শতাব্দী 2025 সালে সারা পৃথিবীর 700 কোটি মানুষের অর্থনীতি কিভাবে চলবে, আমার এই প্রশ্ন। আবার শুনেন, 2025 সাল, আজকে হলো 24 সালের 7ই ডিসেম্বর, আর মাত্র 23 দিন পরে শুরু হবে 2025 সাল। মনে করেন 2025 সালের সারা দুনিয়ার সর্বশেষ জরিপ অনুযায়ী মানুষ সংখ্যা হলো, পপুলেশন হলো 700 কোটি। এই 700 কোটি দুনিয়ার মানুষের অর্থনৈতিক সমস্যার কিভাবে সমাধান হবে, 700 কোটি মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, এই প্রশ্নটা রাখলাম। এই প্রশ্নটা রেখে এবার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার
তোমার হিন্দু ধর্ম অনুযায়ী এই 700 কোটি মানুষের অর্থনৈতিক জিজ্ঞাসার কি জবাব তোমার ধর্ম তোমার কাছে দিতে পারে? এরপরে বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করব, এবার তুমি বলো তোমার বৌদ্ধ ধর্মের অনুযায়ী, তোমার বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপাঠক থেকে তুমি রেফারেন্স দিয়ে বলবা যে তোমার ত্রিপাঠকের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনীতির সমস্যার সমাধান এইভাবে হবে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করব, তোমার আসমানি কিতাব ইনজিল শরীফ এবং তোমার নবী ঈসা আলাইহিস সালামের সূত্রে তুমি আমাদেরকে দুটো বর্ণনা দিবা, যে বর্ণনার মাধ্যমে 2025 সালের 700 কোটি মানুষের অর্থনৈতিক প্রশ্নের সমাধান পাওয়া যাবে। ইহুদিদেরকেও বলবো মুসা আলাইহিস সালামের সূত্রে, তাওরাত কিতাবের সূত্রে দুটো রেফারেন্স তুমি আমাকে দিবা, যেই রেফারেন্সের আলোকে 2025 সালের 700 কোটি মানুষের অর্থনীতির প্রশ্নের সমাধান দিতে পারবে তোমরা। এই প্রশ্ন আমি করলাম, বলবেন যে হুজুর এখানে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই। তবে আমি এটা জানি যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে এখানে কোনো না কোনো অন্যান্য ধর্মাবলম্বীরা আছে। আর ব্যাপারটা এমন নয় যে আমি এখানে চুপিসারে কথাটা বলে চলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি ফাঁকা মাঠে নয়। আমার এই কথা মাইকে বহুদূর পর্যন্ত ছড়াচ্ছে এবং এই মিডিয়ার যুগে রেকর্ড হচ্ছে, এগুলো ইন্টারনেটে ছড়াবে, চলতে থাকবে, সারা দুনিয়া বিচরণ করবে। সারা দুনিয়া মস্তিষ্কের সামনে রেখেই আমি চ্যালেঞ্জ করতে পারি, হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বী, তাদের ধর্মের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে নয়, যে কোনো একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে, আমরা বলবো শুধু পারবে না, বরং শ্রেষ্ঠ সমাধান ইসলাম দিতে পারবে। 2025 সালের জাতীয় বাজেট কিভাবে হবে, 2025 সালের এই আধুনিক 21শ শতাব্দীর মিলেনিয়ামের যুগে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে পরিচালিত হবে, এই সকল খাতগুলোকে যদি আপনি ধর্মের আলোকে সাজাতে চান, নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমানদের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য প্রযোজ্য একটি জাতীয় বাজেট যদি আপনি আমার কাছে চান, আমি আল কোরআনের আলোকে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম। মুহতারাম হাজিরিন, এটা শুধু আমাদের গলার জোরের কথা না, এই জন্য এই কথাগুলো একটু আস্তে বলতেছি। অন্য কথা যতটা জোরে বলি, এই কথাটা একটু আস্তে বলছি না আমি? হ্যাঁ, এই কথাটা আস্তে বলতেছি, এজন্য বলতেছি যে এই কথাটা আমার গলার জোরের কথা নয়, এটা রিয়ালিটি, এটা বাস্তবতা। এত বড় রাষ্ট্র আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারত বর্তমান শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী একটা সরকার, হিন্দুত্ববাদী সরকার। সেই হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের যে বিজেপি যে দল, তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম, আনো মোদী কি বলছে সেটা জানতে চাই না, তোমার ধর্মগ্রন্থ কি বলে রেফারেন্স দাও, তোমার গীতার রেফারেন্সে তুমি কথা আনো যে 2025 সালের আমার দেশের লাগবে না, বেটা তোর দেশের চাইবে। ভারতের জাতীয় বাজেট হিন্দু ধর্মের রেফারেন্সে, তাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে বাজেট কালেকশন কিভাবে হবে, বাজেট খরচ কিভাবে হবে, হিন্দু ধর্মের আলোকে তুমি একটা বাজেট প্রদান করো। পারবা না। কেন পারবে না? কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব। বৌদ্ধরা, চায়নার মতো রাষ্ট্র তোমার কাছে আছে, সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করতেছে, তোমরা তোমার ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও, দিতে পারবে না। কেন পারবে না? কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব। খ্রিস্টানরা সারা পশ্চিমা বিশ্ব তোমরা পরিচালনা করছো, সারা দুনিয়া তোমরা নিয়ন্ত্রণ করছো, তোমাদের মানব প্রতীত মতবাদের মাধ্যমে তোমরা তোমাদের ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও, পারবে না। কারণ তোমার ধর্মে সেই সাজেশন নাই। ইহুদিরা কুটুতাও চলতে পারবা,
মুসলমানদের বাইতুল মুকদ্দাস দখল করতে পারবা, সারা পৃথিবীর মানুষের পকেট কেটে অর্থনীতি নিয়ে তোমরা তোমাদের জন্য সেই কালো টাকার পাহাড় করতে পারবা, চুরি করতে পারবা, মুসলমানদের সারা পৃথিবীর জনগণের সম্পদ নিয়ে নিজেদের জন্য স্তূপাকৃত করতে পারবা। ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক বাজেট তো দূরের কথা, একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা দিতে পারবা না। এর চরম দৃষ্টান্ত হলো এই, আজকের পৃথিবীর সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক লেনদেনের জন্য, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং সিস্টেম। বলেন বলেন, সারা দুনিয়ার, সারা পৃথিবীর যত অর্থনৈতিক ট্রানজাকশন এই সব চলছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে। এখন তো তারা বলতেছে যে আগামী দিনে ক্যাশলেস সোসাইটি হবে সারা পৃথিবী জুড়ে। এই ক্যাশলেস সোসাইটি বলেন, যেভাবেই বলেন, সব কিছুর চ্যানেলটা হলো ব্যাংকিং চ্যানেল। এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার 700 কোটি মানুষ কিন্তু এই চ্যানেলের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে ব্যাংকিং সিস্টেমটা সারা দুনিয়ায় পরিচালিত হচ্ছে এবং ব্যাংকিং সিস্টেমটা আজকের পৃথিবীর অর্থনৈতিক কার্যক্রমের একটা অনিবার্য পরিবহন হিসেবে, বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে যদি আপনাদের সামনে দৃষ্টান্ত দেই, শুধু আমার এই বাংলাদেশে সরকার অনুমোদিত ইসলামিক ব্যাংক আছে 9টা। কয়টা? ফুল ইসলামিক ব্যাংক, একেবারে টপ টু বটম যে ব্যাংকগুলো ইসলামকে অনুসরণ করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। বাকি কতটুকু তারা অনুসরণ করে সেটা তাদের ইমানদারির বিষয়, সেই জায়গায় আমি আলোচনা করতে চাই না। 9টা ব্যাংক রয়েছে ফুল ইসলামিক ব্যাংক, আর এছাড়া আরো প্রায় 5-7টা ব্যাংক রয়েছে যারা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং করে না, তবে তাদের ইসলামিক ব্রাঞ্চ রয়েছে, ইসলামিক ব্যাংকিং এর উইন্ডো রয়েছে, অর্থাৎ তারাও ইসলামিক ব্যাংকিং আংশিক করে। এবং বাংলাদেশ ব্যাংক, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকের বিরাট একটা এখন পার্ট করে দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং এর জন্য, অর্থাৎ সেই জায়গাটাকে সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা সুদমুক্ত থাকবে এবং তারা শুধুমাত্র ইসলামিক ব্যাংকগুলো নিয়ে ডিল করবে। মোহতারাম হাজিরিন, শুধু এটা আমার বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে ইসলামিক ব্যাংকিং নাই। ইসলামিক ব্যাংকিং মানে কি? ইসলামিক ব্যাংকিং এর মূল কথা হলো এমন ব্যাংকিং যেই ব্যাংকিং সেক্টরটা পরিচালিত হবে আল কোরআন এবং নবীর সুন্নাহর নীতিমালা অনুযায়ী। আচ্ছা, মুসলমানরা যেরকম সারা পৃথিবীর বাসীর জন্য ইসলামিক ব্যাংক উপহার দিল, ইসলামিক ব্যাংকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে। আর ভাই কথা বলেন না কেন? মিন মিলেন আপনারা সাতক্ষীরার মানুষ, কথা বলেন। ইসলামিক ব্যাংকগুলোকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে, হিন্দুদের অ্যাকাউন্ট নাই, খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই, বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই। তাহলে ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে কোরআন সুন্নাহর নীতিমালা অনুযায়ী সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে। এবার আপনি বাটি চালান দেন, প্রয়োজনে তুলার আসে আনেন, সারা দুনিয়া জুড়ে একটা হিন্দু ব্যাংক খুঁজে দেখান, সারা পৃথিবী থেকে একটা ইহুদি ব্যাংক দেখান, সারা দুনিয়া একটা বৌদ্ধ অথবা একটা খ্রিস্টান ব্যাংক দেখান, পারবেন না। নাই, সারা দুনিয়ার কোথাও নাই। কেন নাই? প্রশ্নটা করেছেন কোনদিন নিজের বিবেকের কাছে? কোন হিন্দু ভাই করেছেন যে আমরা যেরকম মুসলমানরা ইসলামিক ব্যাংক করলো, আমরা হিন্দুরা হিন্দু ব্যাংক করি? কেন কোনদিন একজন হিন্দু ভাই নিজের বিবেককে প্রশ্ন করেছেন? কোন একজন বৌদ্ধ বা খ্রিস্টান নিজের বিবেককে প্রশ্ন করেছেন? আর হীনমন্য, অনবহিত, প্রকৃত মূর্খ মুসলমানরা কোনদিন জিজ্ঞাসা করেছেন যে আমি রাজনীতির কথা শুনলেই, ইসলামী রাজনীতির কথা শুনলেই শরীরের মধ্যে আলাদা চুলকানি হয়, যখন ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংক গোটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রাখে, তখন তোমার ইসলামের নাম শুনলে তো তোমার চুলকানি হয় না? আল্লাহ পাক তোমাদেরকে বুঝদান করুন। হীনমন্য মুসলমান, মাথা সোজা করে দাঁড়াও। তুমি কোন বিকলাঙ্গ ধর্মের অনুসারী নও, তুমি কোন আনকমপ্লিট ধর্মের অনুসারী নও, তুমি একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আদর্শের অনুসারী। তুমি
তুমি কেন হীনমন্যতার শিকার হবা? মোহতারাম হাজিরিন, আমি এই প্রসঙ্গে কথা দীর্ঘায়িত করতে চাই না। এটা শুধু একটা আপনাদেরকে দৃষ্টান্ত হিসাবে দেখালাম যে ইসলাম তো আজ প্রায় 1960-এর দশক থেকে 40 বছর আর 20 বছর, 60 বছর প্লাস 5 বছর, 65 বছর, আজ প্রায় 7 বছর হতে চলেছে যে সারা দুনিয়া জুড়ে মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম গড়ে তুলে দুনিয়ার 700 কোটি মানুষের অর্থনৈতিক লেনদেন ইসলামের নীতিমালা অনুযায়ী পরিচালনা করবার ব্যবস্থা শুধু কিতাবপত্রে নয়, প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার সামনে দিয়েছে। তাহলে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায়, হিন্দু ধর্ম মানা যায় না। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায়, বৌদ্ধ ধর্ম মানা যায় না। অর্থনীতির ক্ষেত্রে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম মানা যায় না, মানা যায় কেবলমাত্র ইসলাম ধর্ম। মোহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায়, তুমি যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে তোমার এতটাই অ্যালার্জির চুলকানি হয়, তোমার যদি এতটাই গাত্রদাহ হয়, তাহলে তুমি কথাটা কেন বুঝো না যে ইসলামই পারে একমাত্র মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে। ইসলাম পারে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে। শুধু মুসলমানের নয়, জাতি ধর্ম নির্বিশেষে একটা নাস্তিক, এমনকি মুরতাদ যে আল্লাহকে স্বীকার করে না, ওই বেটারও অর্থনৈতিক সুরক্ষা একমাত্র ইসলাম প্রদান করতে পারে, আর কেউ পারে না। অন্য কোন ধর্মের কথাগুলো নাই, না থাকার কারণ হলো ওই ধর্মগুলোকে এটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে দুনিয়াতে পাঠানো হয় নাই। দেখেন, এই জন্য একটা কথা গেল। কাজে আপনি যখনই অর্থনীতির সেক্টরে আসবেন, আচ্ছা বলেন তো, অর্থনীতির সেক্টর বাদ দিলে রাষ্ট্রের থাকে কি আর? সারা দুনিয়ার রাজনীতি যারা করে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমেরিকা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা জানেন? অর্থনীতিবিদরা। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে জানেন? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কি জিনিস জানেন? তিনি একজন অর্থনীতিবিদ, আর কিছুই না। তার মূল পরিচয় তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতিবিদরাই সারা দুনিয়াকে পরিচালনা করে। প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান নীতি নির্ধারকরা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন অর্থনীতি। অর্থনৈতিক ভাবে তারা অর্থনীতি সাবজেক্টের সঙ্গে তারা গভীরভাবে জড়িত, এবং এই সাবজেক্ট নিয়ে যারা নাড়াচাড়া করে এর সঙ্গে রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার এতটাই গভীর সম্পর্ক যে আজকে বলা হয় অর্থনীতি যদি ডাউন হয় রাষ্ট্র ব্যবস্থা ফল করে। অর্থনীতি ডাউন করলে, অর্থনীতি যদি ব্যর্থ হয় রাষ্ট্র ফল করে। তাহলে সেখানে অর্থনীতির এতটাই গুরুত্ব, সেই জায়গাটায় ইসলাম সারা দুনিয়ার সামনে একটা চমৎকার অর্থনৈতিক ব্যবস্থা দিতে পেরেছে। অন্য কোন ধর্মের চমৎকার আর অচমৎকার তো পরের কথা, তোমার তো কোনো সিস্টেমই নাই। তুমি একটা সিস্টেম দিতা, তারপরে আমি কম্পেয়ার করতাম যে তোমারটা কত মার্ক পায়, আমারটা কত মার্ক পায়। তোমাদের কারো কাছে তো কোনো সিস্টেমই নাই, তুলনা করবো কিসের সাথে? কথা বলেন ঠিক না বেশি? আমি ভাই অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করছি না, তবে আমি রিয়েলিটি বলছি। বাস্তবতা হলো অন্য যার যেটা সত্যতা, সেই সত্যতাটা তো আমাকে বলতেই হবে। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের অর্থনীতি নিয়ে আলোচনা নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্ম, কোন ধর্মের মধ্যে একবিংশ শতাব্দীর ব্যাংকিং সেক্টরের সমস্যা সমাধান দেওয়ার মতো কোনো ম্যাটার নাই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় আসেন, আরেকটা বলেছেন, এটা একটা স্যাম্পল দিলাম অর্থনীতির বিষয় নিয়ে, তার মধ্যে বিশেষভাবে দিলাম ব্যাংকিং সেক্টরের সমাধান দৃষ্টান্ত। এরপরে আসেন রাজনীতি। রাজনৈতিক বিষয়টাই তো মূল আলোচনার কেন্দ্রবিন্দু। সেই রাজনীতির ক্ষেত্রে আমি বলবো যে সারা দুনিয়া জুড়ে নেতৃত্ব নির্বাচন, কি নির্বাচন? নেতৃত্ব নির্বাচন, এটা হলো রাজনীতির মুখ্য পয়েন্ট। আরে কথা বলেন, এত রাজনীতি, এত মারামারি, এত কাটাকাটি কি জন্য? নেতৃত্ব নিয়েই তো। এই
নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে? এই যে 90 সাল থেকে যে শুরু হয়েছে বাংলাদেশে কারাকারি আর মারামারি, শেষ হয়েছে? একবার শুনলাম তত্ত্বাবধায়ক সরকার, আরেকবার শুনি তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ, আরেকবার শুনি এইটা সেটা। এই করতে করতে 2008 সাল থেকে একজন ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে ক্ষমতাটাকে বাধ্যতার তালুক হিসেবে এমন ভাবে পাকাপোক্ত করলো যে সুপার গুলো দিয়ে নিজের নিতম্বের সঙ্গে আটকে রাখার চেষ্টা করলো। এমন ভাবে আটকেছে যে লাঠি মারা ছাড়া তার নিতম্বের নিচ থেকে আর এই ক্ষমতার চেয়ার ছুটে না। জনগণ তাই করলো, লাঠি মেরে শেষ পর্যন্ত নিতম্বের নিচ থেকে ক্ষমতার মস্তককে ছুটে এলো। কেন করতে হয় সমস্ত কাজ? কারণ নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। এটাই তো বলেন। আচ্ছা, নেতৃত্ব নির্বাচনের এই যে প্রসঙ্গ, এটাই হলো সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলগুলোর মূল ফোকাস পয়েন্ট, যে কিভাবে নেতৃত্ব নির্বাচিত হবে, কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। এই বিষয়টাই রাজনীতির মুখ্য পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে যদি আমি প্রশ্ন করি যে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে, আমার প্রশ্নটা আগে বুঝেন। আগে যেরকম একটা প্রশ্ন করেছিলাম যে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার কি ফর্মুলা তোমার কাছে আছে, এই প্রশ্নের জবাব একমাত্র ইসলাম দিতে পেরেছে, অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে নাই। ঠিক তেমনি ভাবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে রাজনীতি পলিটিক্সের মূল ফোকাস পয়েন্ট যেটা হলো নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, আমি এবার প্রশ্ন করলাম সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে, নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে বলো। প্রথমেই বলি মোদিজির কাছে কপি বেটা, সব ধর্মগ্রন্থ গীতা তুই সহ তার বিজেপির যা আছে সব মিলে বস, পুরা গীতা উল্টা 3 বার 4 বার 5 বার উল্টা। এরপরে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি বলো আমার কাছে তোমার ধর্মগ্রন্থ কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে, নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা কি। বৌদ্ধরা বলো, খ্রিস্টানরা বলো, ইহুদিরা বলো, কারো কাছে কোনো জবাব নাই, সব সাইলেন্ট, সব নীরব। যদি বলেন মুসলমানদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা আছে, আমি ব্যর্থহীন ভাবে এর জবাব দিব ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচন করবার শুধু ফর্মুলা নয়, বরং এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থা, নেতৃত্ব নির্বাচনের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা, নির্ভুল ব্যবস্থা একমাত্র ইসলামের কাছেই আছে। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা ইসলাম দিয়েছে। ইসলামের নেতৃত্ব নির্বাচনের ফর্মুলায় সারা দুনিয়াব্যাপী মুসলমানদের একজন নেতা থাকবেন, সেই নেতার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন, সেই নেতার উপাধি হবে তিনি হবেন আমিরুল মুমিনিন, সেই নেতার পরিচয় হবে সারা দুনিয়া জুড়ে তিনি এক নেতা, সেই নেতার নির্বাচন ফর্মুলা হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। সারা দুনিয়া থেকে ভোটার কালেক্ট করা হবে, সেই ভোটাররা বিশেষ বিশেষ ক্রাইটেরিয়ায় ভোটার নির্বাচিত হবে, সেই ভোটারদের ভোটের মাধ্যমে একজন আমির নির্বাচিত হবে। এক আমিরের নেতৃত্বে 700 কোটি মানুষ নির্বিঘ্নে তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করবে। ঠিক এভাবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কাছে ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিশ্বকে কিভাবে পরিচালনা করা হবে, গোটা এই জাতির যত সদস্য আছে সব সদস্যের প্রতিটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন নেতা, সেই নেতা নিজের ইচ্ছামতো সমাধান দিলেই হবে না, তার সামনে ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে। আমি এই রাজনীতির পার্টেই আরেকটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো রাষ্ট্রই হোক,
যে কোনো ধর্মের আলোকেই পরিচালিত হোক, সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? কথা বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে, সেই রাষ্ট্রে সংখ্যালঘুরা থাকবে কি থাকবে না? হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, হিন্দুরা তোমরাও একটা হিন্দু রাষ্ট্র গঠন করলা, প্রশ্নের জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা ধরে নিলাম, তোমার ধর্মের আলোকে তুমি একটা রাষ্ট্র গঠন করলা, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? তোমার রাষ্ট্রে সংখ্যালঘু ইহুদি থাকবে কি থাকবে না? যেই গঠন করুক, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো? আচ্ছা, যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে, তাহলে এবার আমার প্রশ্ন হলো এই, আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো? তোমার রাষ্ট্রের সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আব্রু এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা, কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো? যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার ধর্ম গ্রন্থের রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল মুসলিম সংখ্যালঘুরা থাকবে, সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা? সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোশত খেতে চায়, তুমি কি করবা বলো? তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহু আকবারের 5 বারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, বলো তোমার হিন্দু ধর্ম, বলো তোমার বৌদ্ধ ধর্ম, বলো তোমার খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা? জবাব তাদের কাছ থেকে জানেন, পরে আমার কাছ থেকে শুনে যান। জবাব হলো নীরব, বোবা, কোনো জবাব নাই। কারণ তাদের ধর্মে সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলে না। এবার যদি জিজ্ঞাসা করেন যে হুজুর, আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন, অহংকার করছেন, একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন, আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি? আল্লাহু আকবার। আমি আমার কথা বলতে হবে না, আমি যদি শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসগুলো বলতে থাকি, ব্যাখ্যা করতে করতে রাতটা ঘুরিয়ে যাবে, সংখ্যালঘুদের অধিকারের কথা বলা শেষ হবে না। আমার আল্লাহর পয়গম্বর বলে দিলেন, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। যদি আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না, জবাব কি হতে পারে? আজকে উগ্রবাদী ভারতের দিকে তাকিয়ে দেখুন। তুমি যদি গরুর গোশত খেতে চাও, তোমাকে লাশ হতে হবে, তোমাকে মেরে ফেলবে, টুকরো টুকরো করা হবে, নির্যাতন করা হবে, তোমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এটাই যদি হয় তোমার হিন্দু রাষ্ট্রের স্যাম্পল, আমরা মেনে নিলাম যে এটাই হলো তোমাদের আদর্শ। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করো, মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না, আমি পরিষ্কার ভাষায় আমার নবীর সহিহ হাদিস পাঠ করে তোমাকে শোনায় দিব। একজন মুসলমান যেভাবে বকরির গোশত খেতে পারবে, একজন হিন্দু খ্রিস্টান ঠিক একইভাবে শুয়োরের গোশত খেতে পারবে। যদি জিজ্ঞাসা করো মদ পান করতে পারবে কিনা, আমি সেটাও তোমাকে বলে দিব। একজন মুসলমান যেভাবে জুস পান করতে পারবে, একজন মুসলমান যেরকম সিরকা পাস পান করতে পারবে, শরবত যেমন একজন মুসলমানের পান করার অধিকার রয়েছে, মদ পান করবার অধিকার একজন অমুসলিমের রয়েছে। এবারে শুয়োর আর মদ থেকে শুরু করলাম, আর কি শুনতে চাও তোমরা বলো? এটা আমার কথা না তো ভাই, কেউ শুয়োর মদের কথা শুনে বলে এখান থেকে শুরু করলেন কেন? এটা আমার নবী বলেছেন, এই জন্য বললাম। এটা কোনো ব্যাখ্যা কথা না, এটা আমার নবীর হাদিসের সরাসরি অনুবাদ, যে মুসলমানরা যেরকম মুসলিম রাষ্ট্রের মধ্যে সিরকা এবং জুস পান করার অধিকার রাখে, অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মদ্যপান করার অধিকার সেভাবেই রাখে। সুতরাং কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা মদের মটকা ভেঙে ফেলে, ইসলামী রাষ্ট্রের আদালত বলবে তুমি তাকে জরিমানা দাও।
ইসলাম বলবে কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা শূকরের বাচ্চা মেরে ফেলে, তাহলে ইসলামী আবার সেই মুসলিমকে বলবে যে তুমি একটা মুসলমানের বকরির বাচ্চা মারলে যেভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হতো, একজন অমুসলিমের শূকরের বাচ্চা তুমি হত্যা করেছো, তার ক্ষতিপূরণ দাও। যে ইসলাম তোমার মদের নিরাপত্তা দিতে পারলো, যে ইসলাম তোমার শূকরের বাচ্চার নিরাপত্তা দিতে পারে, সেই ইসলাম থেকে তুমি আর কোন নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত বলো? তোমার ধর্মের সমস্ত, তোমার ধর্ম পালন করবার যত নিরাপত্তা ইসলাম দেবে, সব নিরাপত্তা ইসলাম দিবে। তুমি কি দিবা বলো? তুমি ইসলামকে কি দিবা সেটাও ইসলাম বলে দিয়েছে। মুসলমানরা, মুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রকে যাকাত ফান্ডে যাকাত দিবে, অন্যান্য ফান্ড থেকে ফান্ড কালেকশন হবে, আর এগুলো মুসলিম রাষ্ট্র প্রপার ডিস্ট্রিবিউশন করে মুসলমানদের দারিদ্র বিমোচনের সমস্যার সমাধান করবে। অমুসলিম যেহেতু সে অমুসলিম, যাকাত যেহেতু একটা ফরজ ইবাদত, অমুসলিমের জন্য কোনো ফরজ ইবাদত নাই, সুতরাং তার কাছ থেকে যাকাত নেওয়া যায় না। অথচ মুসলিমকে যেমন সার্ভিস দিতে হয়, পুলিশ যেমন মুসলমানকে সেবা দিবে, পুলিশ যেমন মসজিদের নিরাপত্তা দিবে, পুলিশ তো মন্দিরের নিরাপত্তা দিবে, পুলিশ যেমন মুসলমানের গরু ছাগলের নিরাপত্তা দিবে, পুলিশ তো ঠিক একইভাবে অমুসলিমের শুয়োর আর মদের নিরাপত্তাও দিবে। দেখ মাগনা আসবে, হ্যাঁ, এই পুলিশটা যে ঘুরবে সারা রাত ডিউটি করবে, রাষ্ট্র যে তোমাকে সার্ভিসটা দিবে এমনিতেই। বহির শত্রুরা যদি আক্রমণ চালায়, আগ্রাসী কোনো দেশ যদি আক্রমণ চালায়, সে আগ্রাসী শক্তির সঙ্গে সামরিক মোকাবেলা করবে। সামরিক মোকাবেলা করে মুসলমানরা বুকটান করে অমুসলিমদের জীবনের নিরাপত্তা দিবে। এই নিরাপত্তাটা কিসের বিনিময়ে আসবে? এই জন্য তোমার কাছ থেকে সার্ভিস চার্জ দেওয়া হবে। সেই সার্ভিস চার্জটার নাম ইসলাম রেখেছে জিজিয়া। তুমি কর দিবা, তুমি জিজিয়া দিবা। সেই জিজিয়ার ব্যাপারে ইসলাম বলে দিয়েছে মাথা পিছু জিজিয়া আদায় করা হবে, অমুসলিমদের মাথা পিছু জিজিয়া আদায় করা হবে। এবং সেই জিজিয়া নির্ধারণের ক্ষেত্রে আমার নবী সরদারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে কার কাছ থেকে কতটুকু কর আদায় করা হবে। একজন অমুসলিম স্বাভাবিকভাবে কোনো বার্ডেন হওয়ার মতো করে, তার উপরে চাপ হওয়ার মতো করে স্বাভাবিক তার ইনকাম থেকে যতটুকু অংশ রাষ্ট্রকে দিলে তার নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে কষ্ট হয় না, এতটুকু পরিমাণ কর নির্ধারণ করবার অধিকার ইসলামী রাষ্ট্রের আছে। আর এর চেয়ে বেশি যদি কর কোন অমুসলিমের উপর ইসলামী রাষ্ট্রপ্রধান আরোপ করে, আল্লাহর নবী বলেছেন আমি সেই ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। কি চাও তুমি বলো? তুমি কি চাও? মুসলমানরা 2.5% যাকাত দিবে, তোমার কাছ থেকে 2.5% বেশি নেওয়া হবে না। যদি তুমি বৃদ্ধ হয়ে যাও, বার্ধক্যে উপনীত হও, তোমার কর মওকুফ করে দেওয়া হবে। তুমি যদি চিকিৎসাহীন থাকো, ইসলামী রাষ্ট্র তোমার চিকিৎসা নিরাপত্তা দিবে, তোমার মন্দিরের নিরাপত্তা দিবে, তোমার দেবতার নিরাপত্তা দিবে, তোমার শুকরের নিরাপত্তা দিবে, তোমার মদের নিরাপত্তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, ইজ্জতের নিরাপত্তা দিবে। সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন ছিল যে যে কোনো ধর্ম দিয়ে পরিচালিত রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার থাকবে, এই ছিল প্রশ্ন। মনে আছে? এই প্রশ্নের জবাবে সব ধর্ম নীরব, সব ধর্ম নীরব। আমি কথা বলে যাচ্ছি, যদি এই প্রশ্নের কোনো সমাধান আপনার পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীরা আজ হোক কাল হোক, 1 বছর 5 বছর 10 বছর কিয়ামত পর্যন্ত যদি আপনারা পারেন নিয়ে আসেন, বলেন হুজুর কিয়ামত পর্যন্ত কি আপনি থাকবেন নাকি? আর আমি থাকি আর না থাকি আমার কবর থাকবে। আচ্ছা, আমার কবরের দরকার নাই, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। আমি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যদি পারো নিয়ে এসো। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কষ্ট কেন পারবে না, আমি ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার এই আলোচনার সারমর্ম হলো এই: বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সমস্যা, দুটো জিজ্ঞাসার সমাধান একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নাই। 21 শতাব্দীর বিশ্ববাসীর অর্থনীতি পরিচালিত হবে কিভাবে? ইসলাম
ইসলাম বলতে পারে। 21 শতাব্দীর সারা বিশ্বব্যাপী রাজনীতি পরিচালিত হবে কিভাবে ইসলাম বলতে পারে, অন্য কোন ধর্ম বলতে পারে না। অন্য কোন ধর্মের কাছে যদি কোনো ফর্মুলা থাকতো আর সেই ফর্মুলা যদি সামনে আসতো, তাহলে আমরা কম্পেয়ার করতাম যে ঠিক আছে, মুসলমানরা চায় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে, হিন্দুরা চায় হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে, তখন সেটা ধাক্কা ধাক্কি লাগতো। বুঝেন নাই? এই যে তারা যে বললেন যে খেলা হবে, আর বলছেন কি বলেন নাই? কই 5ই আগস্টের পরে তো খেলা দেখলাম না কোথাও। খেলা যখন রেফারি নামলো মাঠে, কোথায় আপনারা? রেফারি মাঠে নামার পর লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হলো, তখন তো আপনারা মাঠ তো দূরের কথা, সীমান্তের ভিতরেই তো নাই, সোজা সীমান্তের অপর প্রান্তে। খেলা হবে কেমনে? খেলা হতে হলে তো আগে আপনাকে টিম গঠন করতে হবে, তারপরে সেই টিমের তালিকা দিতে হবে যে এই যে আমার টিমের 11 জন খেলোয়াড়ের তালিকা, অধিনায়কের নাম হলো শেখ হাসিনা, তারপরে স্ট্রাইকারের নাম হলো ওবায়দুল কাদের। নাম নিয়ে আসেন 11 জনের প্লেয়ার, আমরাও দিব 11 জন প্লেয়ার, এরপরে শুনে খেলা হবে। আপনারা তো নাই, খেলা হবে কিভাবে? অর্থাৎ যখন খেলার সময় এসেছে, এক পক্ষ উপস্থিত আর এক পক্ষ নাই, এটা খেলার রুল অনুযায়ী বলা হয় ওয়াকওভার। এটা এমনিতেই ডিক্লিয়ার হয়ে যায় যে তুমি বিজয়ী, তুমি পরাজিত। আমি ঘোষণা করলাম, আসো আসো, আমরা ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করবো। কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে, কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে বিস্তারিত রূপরেখা ইসলাম ধর্মের কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স সহ সহ আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করব 24 ঘন্টার বইয়ের মধ্যে। আর অন্য ধর্মাবলম্বীদেরকে 24 বছর টাইম দিলাম, যা আমি 24 বছরের মধ্যে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের সমস্যার সমাধান বলতে তোমার ধর্ম কি বলেছে সাবমিট করো। সাবমিট করার পরে কম্পেয়ার হবে, আন্তঃধর্মীয় একটা টিম গঠন করা হবে, সেই ধর্ম বিশেষজ্ঞরা তারা সব মিলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে যে কোন ধর্মের ফর্মুলাটা 21 শতাব্দীর জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বীদের জন্য অধিক কল্যাণকর হতে পারে, তারপরে সিদ্ধান্ত হবে। অত দূর যাওয়া লাগবে না, কারণ তারা এরকম কোন ফর্মুলা দিতেই পারবে না, তাদের ধর্মগ্রন্থে এগুলো নাই। মুহতারাম হাজিরিন, এই কারণে যেহেতু অন্য কোন ধর্মের মধ্যে অর্থনৈতিক সমস্যার সমাধান নাই, অন্য কোন ধর্মের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা নাই, অন্য কোন ধর্মের মধ্যে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নাই, অন্য কোন ধর্মের মধ্যে সংখ্যালঘুদের অধিকারের কথা স্পষ্টভাবে বলা নাই, সুতরাং অন্য কোন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার শুধুমাত্র দাবি করতে পারে, কিন্তু সে দাবির সপক্ষে একটা অনলি সিঙ্গেল যুক্তি তারা দেখাতে পারবে না। এই কারণে যেহেতু তাদের কাছে নাই, মুসলমানদের কাছে আছে, এখন শুধুমাত্র ইসলামকে ঠেকানোর জন্যই এক নতুন ফর্মুলা তারা আবিষ্কার করেছে। এই কথাটা ভালো করে বুঝেন। যেহেতু তাদের কাছে নাই, ইসলামের কাছে আছে, ইসলাম পারে সব দিতে, আর এজন্যই মুসলমানরা 1000 বছর পর্যন্ত এই পৃথিবীকে পরিচালনা করেছে, ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালনা করেছে, রাষ্ট্র চলেছে ইসলাম অনুযায়ী, নেতা নির্বাচিত হয়েছে ইসলাম অনুযায়ী, সংখ্যালঘুরা অধিকার পেয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী, সারা পৃথিবীতে শান্তির রাত কায়েম হয়েছে ইসলাম অনুযায়ী। অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে যেহেতু এরকম কোন ফর্মুলা সাবমিট করার মতো ধর্মীয় কোন ম্যাটারই তাদের কাছে নাই, ধর্মের মধ্যে এই সকল বিষয়গুলো বর্ণনা করাই নাই, তাহলে তারা দিবে থেকে দিলে নিজেদের পক্ষ থেকে বানায় দিতে হবে। ইসলামের পক্ষ থেকে কোনো কিছু বানায় দিতে হবে না, সব মূল কথা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত আছে। যেহেতু তাদের কাছে নাই, আছে আমার কাছে,
এখন তো প্রতিযোগিতার সময় যখন আসে, আমি সাবমিট করব, তারা করবে না, আমি অখবর পাবো, সারা পৃথিবীতে যুক্তির আলোকে ইসলামী রাষ্ট্র বাস্তবায়িত হয়ে যায়। এই জন্য তারা যুক্তির আলোচনায় আসবে না, যুক্তির আলোচনায় আসবে না। তারা এবার পেছনদার যদি ইসলামকে ঘায়েল করবার জন্য নতুন ফর্মুলা আবিষ্কার করেছে। সেই ফর্মুলাটার নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আমরা যে বলি ধর্মনিরপেক্ষতাবাদ একটা কুফরি মতবাদ, এমনিতেই বলি না, বরং এই পৃথিবীতে সবচেয়ে বড় কুফরি মতবাদের নাম সেকুলারিজম। সবচেয়ে বড় কুফরি মতবাদ সেকুলার ধর্ম। সেকুলারিজম শুধুমাত্র একটা মতবাদ বা এটা একটা ধর্মের নাম। সেকুলার ধর্ম, এই সেকুলার ধর্মের আড়ালে, এই সেকুলার ধর্মের আড়ালে ইসলাম বিরোধী সবগুলো ধর্ম এই সেকুলার ধর্মের আড়ালে গিয়ে ইসলামকে ঘায়েল করবার জন্য সেকুলারিজম নামক ধর্মনিরপেক্ষতা নামক ইসলাম বিরোধী কুফরি মতবাদ তারা জাতির সামনে পেশ করেছে। এই জন্য তারা বলে কি, এই জন্য তারা নতুন তত্ত্ব আবিষ্কার করেছে, নতুন দর্শন আবিষ্কার করেছে, নতুন থিওরি আবিষ্কার করেছে। কি থিওরি হলো তাদের এই যে রাষ্ট্র হবে এমন যে সেই রাষ্ট্রের সাথে কোন ধর্মের সম্পৃক্ততা থাকতে পারবে না। কেন ভাই, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই জিজ্ঞেস করেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তোরা এবার কর, তোরা এবার জবাব দে, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? আমি তো ইসলাম জিজ্ঞাসা করি নাই, কি জিজ্ঞাসা করছি বলেন? কি জিজ্ঞেস করেছি? ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? হিন্দুরা কি বলবে? কি বলবে বলেন? আমি যখন এভাবে জেনারেল প্রশ্ন করব যে ধর্ম রিলিজিয়াস এটা ভালো জিনিস, রিলিজন এটা ভালো জিনিস না খারাপ জিনিস, হিন্দুরা কি বলবে? খ্রিস্টানরা কি বলবে? বৌদ্ধদেরকে কি বলতে হবে? ইহুদিদেরকে কি বলতে হবে? মুসলমান ভালো বলবেই। তো যদি ধর্ম ভালো জিনিস হয় তাহলে রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পর্ক থাকবে না কেন? এই সরাব দল বল, এই সপ্তাহের দলরা ইসলামকে ঠেকানোর জন্য এই মুনাফিকি চরিত্রের এই ফর্মুলা আবিষ্কার করেছে যে তোমার যদি ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে তাহলে রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না কেন? আসল কাহিনী কি? একটা গল্প বলি। আপনাদের এই দক্ষিণবঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আমার নানার বাড়ি গ্রেটার খুলনায়, বাগেরহাটের মোল্লাহাট থানায়। এই এলাকার একটা গল্প আছে, আমার নানার বাড়িতে আছে, আপনাদের এলাকায় থাকবে স্বাভাবিক। গল্পটা হলো, একটা বলে গোয়ালা, গোয়ালা আছে না? গোয়ালা কাদেরকে বলে? দুধ বিক্রি করে। এদেরকে কি বলে? গোয়ালা ছাড়া কি বলে? গোশ বলে, গোয়ালা বলে, সুন্দর ভাষা, এটা সারা বাংলাদেশে বলে। আর এগুলো বলে কিষান। কিষান বলে না? কৃষক। কৃষক আর গোয়ালা, গোয়ালাও গরু পালে, কৃষকও গরু পালে। পালে কিনা? গোয়ালা গরু পালে কেন? দুধ বিক্রি করার জন্য। কৃষক গরু পালে কি জন্য? হাল চাষ করার জন্য। কথা ঠিক? কৃষকের আসল টার্গেট থাকে যেটা বলদ চাষ পালা, কারণ হাল চাষ তো আর গাই দিয়ে হবে না ভালো, তো বলদ পালবে। এখন বলদ তো শুধু পাললে লস, এই জন্য সাথে দুইটা গাইও পালে, ঠিক না? এখন গাই পাললেই তো বাছুর হয়। কৃষকের বাড়িতেও বাছুর হয়, গোয়ালার বাড়িতেও বাছুর হয়। গোয়ালার গাই যখন বাছুর দেয়, ওলান ভর্তি দুধ থাকে, ওই দুধ করে কি গোয়ালা? এই সব দুধ দহন করে নিয়ে বাজারে বিক্রি করে। একেবারে চিপাইতে চিপাইতে শেষ পর্যন্ত পারে না, রক্ত বের করছে। সব দুধ চিপাই নিয়ে তারপরে ওটার সঙ্গে পারলে আর দুধ পানি মিশায়, এরপরে দিয়ে বাজারে বিক্রি করে। এলো গোয়ালা, তাই না? বাছুর তো দুধ পায় না। আর কৃষকের বেচারা করে দুধ বেচার কোনো উদ্দেশ্য না তার, ও মাঝে মাঝে বিক্রি করলে করে, না হলে ওই দুধ তার বাচ্চারা খায় আর গরুর বাছুর খায়। সেই জন্য কৃষকের বাছুর সবসময় দুধ পায়। এই দুধ পায় আর দুধ খায়, মায়ের বুকের দুধ খেয়ে তো এই কৃষকের বাছুর হয় হৃষ্টপুষ্ট।
মোটা তাজা, এটা খুব চঞ্চল হয়। বাচ্চারা তো এমনি চঞ্চল থাকে। আপনি একটা বাচ্চা খুব সভ্য ভদ্র, যদি ওরা বলেন 10 মিনিট বসে থাকবা, 1.5 বছরের বাচ্চা, পারবেন চুপ করে বসে রাখতে? মানুষের বাচ্চাকে আপনি 10 মিনিট নীরবে বসে রাখতে পারবেন না, বাইন্দা রাখতে হবে। এমনি বসে রাখতে পারবেন না, কারণ বাচ্চার মধ্যে সেই স্বভাব আল্লাহ দেন নাই। ও চঞ্চলতাই হলো বাচ্চার সৌন্দর্য। তো মানুষের বাচ্চার যদি চঞ্চলতা সৌন্দর্য হয়, তো গরুর বাছুরের কি অবস্থা? তো গরুর বাছুর কিন্তু খুব দৌড়ায়। এখন গোয়ালার বাছুর আর কৃষকের বাছুর দুটোটা মাঠে একসাথে। এখন কয় আয় আমরা প্রতিযোগিতা করি। কিসের প্রতিযোগিতা? কৃষকের বাছুর কয় আয় এখান থেকে দৌড় দেয় ওই যে 3 মাইল দূরে নদীর কূলে কে আগে যেতে পারে। এখন গোয়ালার বাছুর চিন্তা করে যদি দৌড় দেই, ও তো সকালে দুধ খেয়েছে আর আমার দুধ তো সব বাজারে গেছে, আমার তো পেটে নাই দুধ। 3 দিন পর্যন্ত 1 ফোঁটা দুধ চোখে দেখি না, এই ঘাস মাছ খায় কোনো রকম বেঁচে গেছি। এনে দৌড় দিলে আমি 1.5 মাসে 2-3 মাইল চলে যাবে। এখন গোয়ালার বাছুর কাছে না, এই কষ্ট করে দৌড় প্রতিযোগিতার দরকার নাই, আমরা অন্য একটা প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা করবি? দুজন বসে দেখি কে বেশি ম্যাচ নামাইতে পারে। বুঝেন নাই কথা? মানে আইসামি কে বেশি করতে পারে। এখন আইসামির দিক থেকে তো গোয়ালার বাছুর আইসামির দিক থেকে তো 1 নম্বর, কারণ সে না খেয়ে দুধ সব বিক্রি করে, তাকে হৃষ্টপুষ্ট না করার কারণে এখন সে দুর্দান্ত গতির দৌড়াতে সে পারে না। এখন প্রতিযোগিতার প্রশ্ন আসলেই গোয়ালার বাছুর কয় আয় লেজ নাড়াই, কৃষকের বাছুর বলে আয় দৌড় লাগাই। এখন যখনই আসো সারা দুনিয়াতে আমরা এই মানব জাতির কল্যাণকর ধর্মগুলো দিয়ে মানুষের সমাজ এবং রাষ্ট্রকে আমরা পরিচালনা করি। ইসলাম বলে যে আসো দৌড় প্রতিযোগিতা লাগাই, অন্য সব ধর্মাবলম্বীরা বলে আসো লেজ নাড়াই। ওরা রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক এজন্য চায় না, কারণ তাদের ধর্মের কাছে রাষ্ট্রীয় সমস্যার সমাধান নাই। ওরা রাষ্ট্রের সঙ্গে রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক দেখতে চায় না, কারণ অর্থনৈতিক সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, ব্যাংকিং সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, নির্বাচন সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, অর্থনীতির সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, সংখ্যালঘু সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, আন্তর্জাতিক কোন একটা সমস্যার সমাধান ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে নাই। এই হলো মুসলমানদের মধ্যে একদল এই অমুসলিমদের খপ্পরে পড়েছে। ওরা রাজি হয়ে গেছে আয় তুইও লেজ দাঁড়াইবি, আমরা লেজ দাঁড়াই। এই কৃষকের বাছুর বলদলি কথা, তুই লেজ দাঁড়াইবি কেন? তুই লেজ দাঁড়াবি কেন? তুই কি তোর মায়ের বুকের দুধ খাস নাই? এই মুসলমান হিন্দুবন্ধরা, ইসলামের রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করো, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করো, লজ্জা লাগে না? এই মুসলমান ইসলামের সন্তান হয়ে, আল কোরআনের অনুসারী হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কালমাস নসিতুম লেনিন আদর্শের রাজনীতি করো, লজ্জা থাকলে কচু গাছের দল রাশিতে গলায় দড়ি দিছি। মুসলিমরা তো কথা বলবেই যে আসুন এমন রাষ্ট্র করি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না। কেন বলবে ওরা এই কথা? কারণ ওদের ধর্মের সমস্যার সমাধান নাই। আমি কেন বলবো? কারণ আমার ধর্মের সমস্যার সমাধান আছে। শুধু সমাধান নয়, এবং সর্বশ্রেষ্ঠ সমাধান আছে। গণতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, সমাজতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, পুঁজিবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা, সারা দুনিয়ার কালমার্ক্সীয় মতবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা। এটা শুধু আমাদের কথা নয়, বরং কালের 1000 বছর 100 বছরের পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ কথা। প্রত্যেকটা কথায় কথায় দিতে হয়।
মুহতারাম হাজিরিন, আমার কথা আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? ধর্মনিরপেক্ষতার গীত কারা গায়ে বুঝতে পেরেছেন? ধর্মনিরপেক্ষতার গীত হিন্দু গাইতে পারে, কারণ হিন্দু ধর্মের কাছে মুসলমানদেরকে মোকাবেলা করার মতো সেকুলারিজমের এই হাতিয়ার ছাড়া অন্য কোনো হাতিয়ার নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিবাদীরা তারা মুসলমানদেরকে ঠেকাবার জন্য ধর্মনিরপেক্ষতার গান গাইতে পারে, কিন্তু কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতার এই হাতিয়ার দিয়ে ইসলামকে ঠেকাবার জন্য যদি মাঠে নামে, এটা হবে তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তোমরা যদি কেউ গর্ধবের বাচ্চা হয়ে থাকো, তুমি থাকো গাধার বাচ্চা। আমরা গাধার বাচ্চা নই, আমরা ইসলামের কোন হীনমন্য মুসলিম নই, আমরা অজ্ঞ এবং মূর্খ মুসলিম নই, আমরা ইসলাম নিয়ে গৌরব এবং অহংকারকারী মুসলিম, আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাসকারী মুসলিম। এবার আসেন, এতক্ষণ বুঝের কথা বলেছি, এতক্ষণ যুক্তির কথা বলেছি, এতক্ষণ তর্কের কথা বলেছি। এই তর্ক, এই যুক্তি, এই শিক্ষা যাদের কান দিয়ে না ঢুকবে, যারা এটা বুঝতে না পারবে, এবার পরিষ্কার তাদের কাছে আমাদের আলটিমেটামের ভাষা হবে মুসলমানদের বাংলাদেশ, এটা হবে আল কোরআনের বাংলাদেশ, এদেশের সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। দেখেন, শেষ কথাটা শুনেন, বুঝেন কথাটা। হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস, এই ইতিহাস বলতে গেলে হৃদয় থেকে রক্ত ঝরে, চোখ থেকে অশ্রু ঝরে, বড় মর্মান্তিক হৃদয় বিদারকের কথা। এভাবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্য আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালনার স্বপ্ন নিয়ে আমার বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা, আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমার বাবা, সেই ব্রিটিশ আমল থেকে লড়াই করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রক্তের রসনা দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে খরিদ করেছে। কেন করেছে? এই ভারতের গোলামি করার জন্য, ভারতের সেবাদাস হওয়ার জন্য। 1947 সালে বাড়ির কাছের দিল্লিকে আমরা লাথি মেরেছি, বাংলাদেশের চতুর্পাশের এই ভারতকে আমরা তালাক দিয়েছি, দিল্লিকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমরা সেই 2000 মাইল দূরত্বে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাছপালা বেঁধেছি শুধু একটা কারণে, অন্য কোনো বিষয় ছিল না। ওদের সঙ্গে আমাদের আলাদা কোনো পিরিত ছিল না। একটা বিষয় ছিল আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের কামনা, দীর্ঘদিনের অন্তরের তামান্না, হৃদয়ের তামান্না। এমন একটা মানচিত্র পাবো, এমন একটা ভূগোল পাবো, এমন একটা রাষ্ট্র পাবো, যে রাষ্ট্রে আমরা না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, খেতে না পারলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজন আমার পেটে পাথর বাঁধবো। কিন্তু এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। এমন একটা সমাজ চাই যে সমাজটা পরিচালিত হবে সোনার মদিনার মুহাম্মদ আরবির খেলাফতের আদর্শ অনুযায়ী। এই জন্যই আমরা 47 সালে ওদেরকে তালাক দিছি। এরপরে তার কোনদিন তোমাদের সঙ্গে আমাদের সংসার করার কথা হয় নাই। কিন্তু 71-এর স্বাধীনতার পরে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব চাতুর্যের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবকে বোকা বানিয়েছেন। অথবা তিনি বুঝে হোক না বুঝে হোক, আমি ভালো বললাম যে না বুঝে করেছেন, বোকামি করেছেন। আর যদি বলেন যে না আমাদের নেতা না বুঝে করেন না বুঝে করেছেন, তাহলে বলবো বুঝে শুনে দেশটা বিক্রি করেছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। না বুঝে করলে বোকা হয়েছেন, বুঝে করলে গাদ্দারি করেছেন। পরিষ্কার কথা।
1971 সালে মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় না, বরং বলা হয়েছে সম্পূর্ণ বিপরীত কথা। 70-এর জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব, এই আওয়ামী লীগ, এই নৌকা মার্কা জাতীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহার দেয় কি দেয় না? 70-এর আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ছিল? চ্যালেঞ্জ করলাম। আমি 70-এ জন্মগ্রহণ করি নাই, ইতিহাস পড়েছি, ইতিহাস পাতায় আছে। চ্যালেঞ্জ করলাম, 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে কথা ছিল পরিষ্কার, বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। বলবেন হুজুর সেই ইশতেহার তো 5ই আগস্ট অফিস সব জ্বালায় দিছে, ওই ইশতেহার এখন নাই। অফিস জ্বালাইছে, সুদা সদন তো আছে শ্বশুর বাড়ি, সুদা সদন কিন্তু ওনাদের আপার শ্বশুর বাড়ি, ওটা ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি। ওয়াজেদ মিয়ার ডাক নাম ছিল সুদা মিয়া, এই জন্য সুদা সদন বলে। ধানমন্ডিতে এই বাড়িটা আছে এখন ওনাদের। ওই বাড়িতে তো কেউ আক্রমণ চালায় নাই। 32 নম্বরেও গেছে পাবলিক, কিন্তু শ্বশুর বাড়ি কেউ চিনতে পারে নাই। আছে তো ওখানে আপনাদের 70-এর নির্বাচনের ইশতেহারের কপি আছে না? যদি বলেন যে নাই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল ঘরে ঘরে সংরক্ষিত আছে। 70-এর নির্বাচনে আপনারা এই ওয়াদা করেছিলেন। চ্যালেঞ্জ করলাম, আমার এই কথা যদি ভুল প্রমাণিত হয়, লাখো মানুষের মজলিসে বলতেছি, আর কোনোদিন মাইকে মামুনুল হক কথা বলবে না। তোমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিল, অঙ্গীকার করেছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে না। এদেশের মানুষ তোমাদের নৌকা মার্কায় সিল মেরেছিল, বাক্সে এমন ভাবে পড়ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছো। ওরা ক্ষমতা দেয় নাই, 9 মাসের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। 71-এর 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে। তারপরে এই 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব হয়েছিলেন না, পশ্চিম পাকিস্তানে ছিলেন। ওনারা বলেন যে উনি সেখানে গ্রেফতার ছিলেন, বন্দী ছিলেন, এবং অনেকে বলেন তিনি সেখানে আপ্যায়িত হয়েছেন। সেটা যাই হোক, বন্দীও ছিলেন, আপ্যায়নও করেছে তারা। তারপরে 16 ডিসেম্বরের পরে মুক্তি পেয়ে লন্ডন গেছেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। আসার সময় ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটে চিরকুট ধরায় দিয়েছে, আর বলে দিয়েছে, বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানের মাধ্যমে চিরদিনের জন্য তোমার বাংলাদেশ হবে ভারতের গোলাম। এর নাম হলো 72-এর সংবিধান। এই 72-এর সংবিধানটা 71-এর চেতনাকে ধ্বংস করার সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করার সংবিধান। আর এই 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 71 বলে বলে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। আর এইভাবেই ভেদাল চেতনায় চেতিত হয়ে এই ওনারা গোটা বাংলাদেশকে দূষিত করেছে। বর্তমান প্রজন্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন। এরা এখন ভেজালের ব্যাপারে সচেতন। নির্ভেজাল জিনিস তারা খায় না এখন তারা সত্যিকার 71-এর চেতনাকে উদ্ঘাটন করেছে। 71-এর চেতনাকে উদ্ঘাটন করে মূর্তি সংস্কৃতি মসজিদের নগর থেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদের কোন জাতীয় স্থাপনায় আর কোন মূর্তি নাই। ওমা ইবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর কোনদিন মূর্তি সংস্কৃতি আসতে হবে না। তারা মনে করেছিল 2008 সালে এই ভিনদেশী সেবাদাসী ক্ষমতায় আসার পর আবার নতুন করে সংবিধানের মধ্যে ভারতের দালালির সেই চুক্তি, সেই মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, এটা বাংলাদেশের সংবিধানে থাকার কথা নয়। এটা ভারতের সংবিধান থেকে কপি করা হয়েছে বাংলাদেশে। এই সংবিধান ভারতের সংবিধান থেকে কপি করে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করে বাংলাদেশকে ভারতের আদলে করবার একটা অলিখিত দাসত্বের চুক্তি ছিল তাদের সঙ্গে। 2008 সালে ক্ষমতায় এসে 15 বছর পর্যন্ত সে ওটাকে রপ্ত করেছে, তারা ওইভাবেই চেষ্টা করেছে। করতে করতে
5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে। এই 5ই আগস্টের বিপ্লবের পর ভারতের সেবাদাসী এখান থেকে লাঠি খেয়ে উৎসা খেয়ে ওই তাদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করার পর ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে। এখন তো আমার বাংলাদেশের উপ হাই কমিশন আগরতলার মুসলমানদের বাংলাদেশের হাই কমিশনে হামলা চালায়, লাল সবুজের পতাকায় আগুন ধরায়, বাংলাদেশের মুসলমানদেরকে গালাগালি করে পাগলের মতো আচরণ করতেছে। 15টা বছর পর্যন্ত দেশের মানুষের অধিকারগুলোকে তোমরা বুকের তলা পিষ্ট করেছ। 15 বছরের কথা বাদ, আমরা বহু আগে থেকেই বলেছিলাম বাংলাদেশকে যদি স্বাধীন স্বনির্ভর আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সীমান্তের অপর প্রান্তে প্রভুদেরকে তাদেরকে নমনম করা ছাড়া তাদের সঙ্গে অধিকারের আদায় দাবির অধিকার নিয়ে কথা বলতে হবে, অধিকারের দাবি নিয়ে কথা বলতে হবে। আমাদের কথাগুলো অনেকের কাছেই এতদিন ভালো লাগতো না, তবে আলহামদুলিল্লাহ এখন সকলের কান দিয়ে পানি ঢুকেছে। এই গত 3 দিন আগে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশের সব ধরনের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সব ধর্ম নেতাদেরকে ডেকেছেন, সবাইকে ডেকে এখন বলছেন এই যে আধিপত্যবাদী আচরণ, বাংলাদেশের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবার যে আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের, এর বিরুদ্ধে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি যেই কথা বলেছি, আমার কথার মধ্যে হিন্দু ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, বৌদ্ধ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, খ্রিস্টান ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই আমাদের মধ্যে। আমি শুরুতেই ভাই বলে সম্বোধন করেছি, শেষেও ভাই বলে সম্বোধন করে শুধু এতটুকু বলেছি, রিয়ালিটি মেনে নাও। এই কথাটুকুই শুধু বলেছি, রিয়ালিটি। তোমার ধর্মের রাজনীতি নাই, আমার ধর্মের রাজনীতি আছে, শুধু এই কথাটুকু মেনে নাও। সুতরাং তোমার ধর্মের কাছে রাজনৈতিক সমস্যার সমাধান নাই, আমার ধর্ম অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাধান আমার ধর্মের কাছে আছে। সুতরাং তোমার কাছে যেটা নাই সেটা তুমি আমার কাছ থেকে নাও ভাই। তোমার বাড়িতে নুন না থাকলে তুমি আমার বাড়ি থেকে নাও, আমার বাড়িতে দুধ না থাকলে আমি তোমার বাড়ি থেকে দুধ নেই, আমার বাড়িতে ভাত রান্না না হলে আমি তোমার বাড়ি থেকে ভাত নেই, আমার বাড়িতে তরকারি না থাকলে তোমার বাড়ি থেকে তরকারি নেই, তোমার বাড়িতে রুটি না থাকলে তুমি আমার বাড়ি থেকে রুটি নাও। তোমার কাছে রাজনৈতিক আদর্শ নাই, আমার কাছে রাজনৈতিক আদর্শ আছে, তুমি আমার রাজনৈতিক আদর্শ নাও। তোমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান নাই, আমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান আছে, তুমি আমার কাছ থেকে অর্থনীতির সমস্যার সমাধান নাও। তোমার ব্যবসায় টাকার প্রয়োজন হলে তুমি মুসলমানের কাছ থেকে তো লোন করো, তুমি আমার কাছ থেকে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি লোটা লোন নাও। কোন ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, আনলিমিটেড টাইম তোমাদেরকে আমরা প্রোভাইড করব, নিরাপত্তা দিব, অধিকার দিব। ইসলাম তোমাকে যে অধিকার দিবে, ধর্ম নিরপেক্ষতাবাদীরা সেই অধিকার তোমাকে দিতে পারবে না। তোমার সঙ্গে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, কারণ ধর্ম নিরপেক্ষতার মূল বুনিয়াদ ধোঁকাবাজির উপর, মুনাফিকের উপর, ইসলামকে দবায় রাখবার ভণ্ডামির চেতনার উপর। সুতরাং এই কথাটা এখন পরিষ্কার। এই যে ভারতীয় সেবা দাসত্বের মূল যে গোলামীর চুক্তি, মূল যে গোলামীর ধারা, সেটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই বিষক্রিয়া থেকে যদি বাঁচতে হয়, বীজ বৃক্ষকে উপরে ফেলতে হবে। আপনি বীজ বৃক্ষের গোড়ায় পানি ঢালবেন আর শুধু উপর দিয়ে ডাল চাপবেন, এতে বীজ বৃক্ষ আরো সুন্দর হবে, ডালপালা মেলে দিবে। কথা বলেন, গাছের যদি ডালপালা ছাটা হয় তো গাছটা আরো সুন্দর করে নতুন ভাবে নতুন ডাল গজায়। তাহলে এই বীজ বৃক্ষ উপরে ফেলতে হলে উপায় একটাই, শেকড় শব্দ উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে শেকড় হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতাবাদ বাংলাদেশের রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, সংবিধান থেকে, সব জায়গা থেকে শেকড় শব্দ উপরে ফেলো। ভারতীয় আধিপত্যবাদ আর কোনদিন বাংলাদেশ থেকে চোখ তুলে থাকতে পারবে না।
একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন। এই ব্যাপারে আমাদের পরিষ্কার প্রস্তাবনা। ঐক্যবদ্ধ জাতি আমরা গড়ে তুলেছি, এবার ঐক্যবদ্ধ হয়েছি। এবার বিষ বৃক্ষের শেকড়টা উপরে ফেলেন, দেখবেন আর কোনোদিন আধিপত্যবাদ বাংলাদেশে আসবে না। 2 নম্বর, আমাদের বর্তমান জাতীয় ইস্যু হলো সংবিধান সংস্কার। এই সংবিধানে অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক ধাপ্পাবাজি করেছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশের মানুষের 100 বছরের চেতনাকে হত্যা করা হয়েছে 72-এর সংবিধানের মাধ্যমে। 71-এর চেতনাকে ধ্বংস করা হয়েছে 72-এর সংবিধানের মাধ্যমে। এভাবেই বাংলাদেশকে একটা পরনির্ভরশীল, একটা প্রকাশিত জাতি হিসেবে গড়ে তোলবার চেষ্টা করা হয়েছে। এখন বাংলাদেশের আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আমাদের স্পষ্ট কথা, একটা সাজেশন আমরা দিয়ে যাই, সংবিধান সংস্কারের সময় একটা কথা সংযুক্ত হতে হবে। সেই কথাটার ভাষা যেভাবেই হোক, তার মূল মর্ম হবে এই: মুসলমানদের 90% মুসলমানদের এদেশে 1947 সালের বিভক্তির মাধ্যমে মুসলমানদের অধিকার হিসেবে চিহ্নিত এই মানচিত্রের মধ্যে, ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া এই মানচিত্রের মধ্যে, হিন্দু জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য বরাদ্দকৃত এই অংশের মধ্যে সংবিধানে একটা ধারা থাকতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, আল্লাহর ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা, কোন বিধান, কোন আইন থাকতে পারবে না। ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি যদি আসে, সেটা অটোমেটিক ভাবে অকার্যকর, বাতিল বলে গণ্য হবে। তাই সেই নীতিমালা জাতিসংঘ থেকে আসুক, চাই সেই নীতিমালা আন্তর্জাতিক ফোরামের পক্ষ থেকে আসুক, সব কিছু আমরা গ্রহণ করব, কিন্তু ইসলামের ফিল্টার দিয়ে, ফিল্টারিং করে। যদি ইসলাম এলাও করে ওয়েলকাম, যদি ইসলাম এলাও না করে যেখান থেকে আসুক ভাসিয়ে দাও। আমরা আজকে সংবিধান সংস্কারের জন্য এই প্রস্তাবনা তুললাম আমি, যে কোরআন সুন্নাহ বিরোধী অথবা ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন ধারা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। আপনার একমত আছেন তো? আপনার লাখো জনতার, বাংলাদেশের মানুষের হৃদয়ের এই আকুতি, 100 বছরের আমাদের পূর্বসূরীদের আত্মদান, হাজারো লাখো শহীদের রক্তের ঋণ শোধ করেন এবার, শোধ করেন এবার। আগস্ট বিপ্লবের পর হাতে পায়ে ধরে বলছি, এবার আমাদের এই প্রাণের দাবিটুকু মেনে নেন। যদি না মানে প্রশ্ন বলেন, যদি হুজুর না মানে কি করবেন? পরিষ্কার ভাষায় বলে দেই, যদি আমাদের দাবি সব ভাষায় না মানা হয়, আন্দোলনের বিপ্লবের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদ ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে লক্ষ কোটি যুবক